আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এই ভরপুর আমের সিজনে রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়া আজকে এই আমের আচারটা বানিয়ে নিলাম। ঝালটকে এই আমের আচারটা কিভাবে বানিয়েছি দেখতে পাচ্ছ তোমরা। আমগুলি ছুলে নিয়ে ফার্স্টে আমি গ্রেটার দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই আমটাকে কিছুটা লবণ মাখিয়ে আমি ভিতরের যে পানিগুলি আছে সেইগুলি চেপে চেপে কাপড়ের সাহায্যে আমি বের করে নেব। এইভাবেই আচারটা দিতে হবে, আর ঝামেলা হবে না, রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এই কাপড়ের মাধ্যমে আমি সুন্দর করে ভিতরের সমস্ত পানিগুলি চেপে চেপে বের করে নিব, যাতে ভিতরে কোনো প্রকারের পানি না থাকে। আস্তে আস্তে সবগুলি পানি বের করে নেব। আর এইভাবে বের করে নেওয়ার পরে আমগুলি এরকম শুকনো অবস্থা থাকবে। আর এইখানে আমি কিছু রসুন লবণ দিয়ে মেখে রাখবো। এই রসুনগুলি আচারের সাথে দিতে হবে। কাঁচামরিচ, রসুন, সরিষা, আদা রসুন বাটা এগুলি দিয়ে আমি আজকে আচারগুলি তৈরি করব। সরিষার তেল দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, কিছুটা গরম হয়ে আসলে কাঁচামরিচগুলি দিয়ে আমি কিছুটা হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে আমি অল্প অল্প করে মশলাগুলি দিতে থাকবো। আর এই মশলাগুলি কিন্তু বেশি কষানো যাবে না, জাস্ট একটু পানিটা শুকিয়ে আসবে, টেনে আসবে, এই পরিমাণে আমি মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে এখানে আমি কষিয়ে নিচ্ছি। এখন সরিষা বাটাটা দিচ্ছি। এই ঝালটক আমের মধ্যে সরিষা বাটা দিয়ে আচারটা বানালে আচারের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। মশলাটার মধ্যে কিছু পরিমাণে লবণ দিতে হবে, আর খেয়াল রাখতে হবে আমের মধ্যে লবণ আছে, আর এখানে রসুনের মধ্যেও কিছুটা লবণ আছে, লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। রসুনটা জাস্ট একটু পানি টেনে আসবে, এরপর আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা নামিয়ে ঠান্ডা করে আমি পরে আমগুলি দিয়ে দেব। এই আমের মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে মেখে নিচ্ছি। এই চিনিটা দেওয়ার পরে আমটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যাবে, পানি থাকলেও কোনো সমস্যা হবে না, কোনো গন্ধ আসবে না। মশলাটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি আমগুলি একসাথে মিক্স করে নিব। মিক্স করে আমগুলি সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে কিছুটা পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিয়ে আমি জারের ভিতর সাথে সাথে আমি সংগ্রহ করে রেখে দেব। কাচের জারের ভিতরে আমের আচারটা সংগ্রহ করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। সরিষা, আম আর মশলার সুন্দর একটা ঘ্রাণ আসবে এই পাঁচফোড়নের সাথে মিক্স করার পরে। আচারটার ঘ্রাণটা আরও সুন্দর হয়ে যায়। তাই ঝামেলা ছাড়া খুব সহজে, রোদ্রের কোনো ঝামেলা লাগবে না, এইভাবে আচারটা তৈরি করে অনেক দিন সংগ্রহ করে রেখে দিতে পারেন। আর এই আচারটা আমরা বোয়া ভাতের সাথে খাবো, ভর্তা দিয়ে, বিভিন্ন ধরনের ভর্তা, খিচুড়ির সাথে খাবো, গরম ভাত, গরম গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে এই আচারটা আমাদের অঞ্চলের মানুষ অনেক পছন্দ করে। এই আচারটা কিন্তু হলুদের পরিমাণটা কম দেওয়াতে আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে। তাই খেয়াল করে বুঝে আচারের মধ্যে হলুদের পরিমাণটা কমিয়ে দিতে হবে। অসাধারণ হয়েছে, কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আশা করি এভাবে আপনারা আচারটা বানিয়ে নিতে পারবেন।